আমাদের জীবনে এমন কিছু গল্প থাকে তাই না, যেগুলোর শুরুটা খুব সুন্দর হয় কিন্তু শেষটা হয় একদম নিঃশব্দে। তো আজ আমরা ঠিক সেরকমই এক ক্ষণস্থায়ী ভালোবাসার নীরব যন্ত্রণা নিয়ে কথা বলবো। গল্পটার শুরুটাতেই একটা দারুণ সত্যি কথা বলা হয়েছে। দেখুন, কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিক যেন অতিথির মতো। আসে, অল্প কিছুদিন থাকে, কিন্তু তাদের রেখে যাওয়া ছাপটা ওটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যায়। তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো সিনেমার মতো নাটকীয় ছিল না, একদমই না। বরং জীবনের আর ৫টা সাধারণ দিনের মতোই খুব শান্ত, খুব সাদামাটা একটা দেখা হওয়ার মধ্য দিয়েই এর শুরু। মানে এই সম্পর্কটা জোর করে তৈরি করা কিছু ছিল না। আসলে এটা ছিল দুটো মানুষের খুব সহজ, সাধারণ কথাবার্তার একটা সুন্দর নতিজা, যা কিনা জানেন এক ধরনের অনাবেশনীয় শান্তি বা আরাম এনে দিয়েছিল। আচ্ছা, এই যে একটা স্বস্তি, একটা আরামের অনুভূতি, এটা কি করে যে ধীরে ধীরে প্রায় নিজের অজান্তেই জীবনের একটা অংশ হয়ে গেল, চলুন এবার সেই দিকটা একটু দেখি। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? একজন সাধারণ পরিচিত মানুষ কখন যে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, আমরা কিন্তু সহজে টের পাই না। এই বদলটা হয় একদম চুপিসারে, প্রায় অলক্ষ্যেই। যেমন ধরুন, ওই যে সকালে একটা গুড মর্নিং মেসেজ বা রাতে একটা টেক কেয়ার বার্তা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কখন যে দিনের জন্য একটা মানসিক আশ্রয়ের মতো জরুরি হয়ে ওঠে, আমরা নিজেরাও হয়তো খেয়াল করি না। আসলে ভালোবাসা তো আর বলে কয়ে আসে না, তাই না? মাঝে মাঝে এরা একদম নিঃশব্দে, সবার চোখের আড়ালে, মনের গভীরে এমনভাবে একটা ঘর বানিয়ে নেয় যে আমরা টেরও পাই না। কিন্তু সব সুন্দর গল্পের শেষটাও যে সুন্দর হবে, তার তো কোনো মানে নেই। কিছু গল্প শেষ হয় এক গভীর নিস্তব্ধতার মধ্যে দিয়ে। আর ঠিক এখানেই গল্পটা একটা অন্য বাঁক নেয়। কোনো ঝগড়াঝাঁটি, কোনো নাটকীয়তা কিচ্ছু নেই, জাস্ট একটা সহজ বাক্য: আমরা হয়তো একসাথে থাকতে পারব না। আর এই একটা সাধারণ কথার মধ্যেই যেন লুকিয়েছিল পাহাড় সমান ওজন। মানে এখানে শেষটা কোনো ঝগড়া বা একে অপরকে দোষারোপ করে হয়নি। শেষটা হয়েছিল, বলতে পারেন, পরিস্থিতির কাছে ভালোবাসার একটা নীরব হার মেনে নেওয়ার মধ্য দিয়ে। আর এখান থেকেই একটা খুব কঠিন সত্যি সামনে আসে। ভালোবাসা মানেই যে কাউকে জোর করে আটকে রাখা, তা কিন্তু নয়। কখনো কখনো প্রয়োজনে ছেড়ে দেওয়ার মধ্যেও কিন্তু ভালোবাসার আসল পরিচয়টা লুকিয়ে থাকে। আচ্ছা, মানুষটা তো চলে গেল, কিন্তু তার স্মৃতি, সেই স্মৃতিগুলো কিন্তু জীবনের ছোট ছোট মুহূর্তে, অলিতে গলিতে বারবার ফিরে আসে, প্রতিধ্বনিত হতে থাকে। আসলে স্মৃতি তো শুধু মাথায় থাকে না, তাই না? এটা আমাদের সব ইন্দ্রিয়ের সাথে মিশে থাকে। ধরুন, একটা প্রিয় গান বা একটা চেনা রাস্তা, কিংবা হঠাৎ করে ভেসে আসা একটা চেনা গন্ধ, যে কোনো কিছুই যেন এক মুহূর্তে পুরনো সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু একদম স্বাভাবিক, জীবন যেমন চলছিল তেমনই চলছে, কিন্তু ভেতরে ভেতরে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়ে যায়। এই যে একটা নীরব কষ্ট, এটা অন্য কেউ দেখতে পায় না, কিন্তু এটা জীবনটাকে ভেতর থেকে অনেকটাই বদলে দেয়। কিন্তু জানেন সবচেয়ে কষ্টের বিষয় কোনটা? আমি তাকে ভুলিনি, কারণ আমি ভুলতেই চাইনি। মানে কিছু কিছু স্মৃতি এতটাই দামি হয় যে তার সাথে জড়িয়ে থাকা কষ্টটাকেও আমরা হারাতে চাই না। তবে সব কষ্টের শেষে একটা সময় আসে যখন পুরো ব্যাপারটা একটা অন্য মানে খুঁজে পায়। তো চলুন এবার গল্পের শেষ অংশে যাই। দেখুন, এখানে কোনো রাগ বা তিক্ততা নেই, আছে শুধু একটা শান্ত স্বীকারোক্তি যে মানুষটা হয়তো আজ অন্য কারো জীবনের সব কিছু, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা তো তাকে নিয়েই ছিল। মানে সম্পর্কটা হয়তো আমার জীবন গল্পের শেষ পাতা ছিল না, কিন্তু এটা ছিল সেই গল্পের সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর অংশটা। আর শেষ পর্যন্ত এটাই হয়তো সবচেয়ে বড় উপলব্ধি: সব প্রেম কিন্তু পরিণতি পায় না। কিছু প্রেম আমাদের ভেতর থেকে এমনভাবে বড় করে তোলে যার প্রভাবটা সারা জীবন থেকে যায়। এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? জীবনের কোন অধ্যায়গুলো আসলে বেশি দামি হয়ে ওঠে? যেগুলো অনেক লম্বা সময় ধরে চলে, নাকি সেই অধ্যায়গুলো যেগুলো ক্ষণিকের হলেও খুব গভীর ছাপ ফেলে যায়?